প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর ৫৬ পৃষ্ঠা থেকে দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৫৬, কাজ ১। গ্রিন হাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায়? বাংলাদেশে এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো। কাজ ২। জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, গ্রিনহাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায়? বাংলাদেশে এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকেই একসাথে গ্রিনহাউস গ্যাস বলা হয়। বাংলাদেশের গ্রিনহাউস গ্যাসগুলো যেভাবে উষ্ণতা বৃদ্ধি করছে তা নিম্নে উপস্থাপন করা হল। ক, বাংলাদেশের বিভিন্ন খাত থেকেও গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। মিথেনের প্রধান উৎস হল গৃহপালিত পশুর বর্জ্য, প্রাণীজ ও জলজ উদ্ভিদের পচন, শস্য চাষাধীন জলাভূমি, জৈব জ্বালানির দহন, প্রাকৃতিক গ্যাসের অপচয়, কয়লা উত্তোলন, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইত্যাদি। মিথেন কার্বন ডাইঅক্সাইডের চেয়ে ৮৪ গুণ বেশি তাপ ধরে রাখার ক্ষমতা রাখে। খ, মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদন, বিদ্যুৎ ব্যবহার, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগের তুলনায় বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিনহাউস সঞ্চারণের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। গ, কৃষিজমি ব্যবহার, শিল্পকর্ম, জীবাশ্ম জ্বালানির জ্বলন এবং কঠিন বর্জ্যের পাশাপাশি নষ্ট পানির ট্রিটমেন্টের সময় নাইট্রাস অক্সাইড নির্গত হয়। যখন কৃষকেরা জমির উর্বরতা বৃদ্ধির জন্য জমিতে নাইট্রাস সার প্রয়োগ করেন তখন তার অর্ধেক কার্যকরভাবে ব্যবহৃত হয় আর বাকি অর্ধেক বায়ুমণ্ডলে মিশে যায় এবং তা অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি করে। ঘ, ক্লোরোফ্লোরোকার্বন এর উৎস হল রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হিমায়ন যন্ত্র, প্রসাধন সামগ্রী প্রভৃতিতে ব্যবহৃত সিএফসি গ্যাস। গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস 14% অংশগ্রহণ করে থাকে। পরিশেষে বলা যায়, ভূপৃষ্ঠ থেকে উৎকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাস সমূহের দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলে অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই ছিল প্রথম কাজের সমাধান। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে বিশ্লেষণ করো। এর সমাধান হবে, জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ যেসব ভূমিকা পালন করতে পারে তা নিম্নে উপস্থাপন করা হল। ১, বাড়ির চারিদিকে, রাস্তার পাশে, রেল লাইনের দুই ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। ২, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে হবে। ৩, ইঞ্জিন চালিত গাড়ির ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক বা ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে হবে। ৪, সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। ৫, পরিবেশ রক্ষায় রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করা জিনিসপত্র রিসাইকেল করতে হবে বা রিসাইকেল করা। ৬, কলকারখানার কালো ধোঁয়া নির্গমন কমিয়ে আনতে হবে। ৭, সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে। এবং সর্বশেষ ৮, জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয় দিকগুলো নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এই ছিল ৫৬ পৃষ্ঠার দুটি কাজের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই।